বোঝা যায় না তো আসলে মাইকে কি বলে কি না কিছু বোঝা যায় না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিনে। আর আজকে হচ্ছে রবিবার, কিন্তু আজকে রবিবারটা কিভাবে কি করব ভেবে পাচ্ছি না। কারণ আজকে মানে গতকাল রাত্রেবেলা ওই যে মাছের ডিমের তরকারিটা খেয়েছিলাম, খেলে একটু মা বেটির পেটের সমস্যা হয়ে গেছে। তার জন্য কি করব কি তরকারি এই ভাবতে ভাবতে শেষে মেয়ে বললো যে মা আজকে শুধু সবজি ভাত করো, আর কিচ্ছু করবে না, ডাল ডাল কিচ্ছু না। তো দিয়ে এখন যাই তাহলে সবজি ভাতই করি। কিন্তু কর্তামশাই এদিকে বলছে যে আজকে রবিবার দিন শুধু সবজি ভাত খেলে ভালো লাগবে, কিছু একটা করো। কিন্তু কি করব, পেট সইছে না আজকে। সকাল সকালই উঠে পড়েছিলাম, উঠে নিয়ে উপরটা পুরো মোছা করে এসে ঝাড়টা দিয়ে ওদিকে কর্তামশাই কথা বলছে, তার জন্যই আওয়াজ আসছে। তো দিয়ে ঝাড়ঝাটা দিয়ে টিফিন খেলাম, খেয়ে এখন এসে যে রান্না করে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন সবজিটা বের করি, সবজি কাটাকুটি করি। আর আজকে একটা কাজ রয়েছে, বুঝতে পারছি না কাজটা করতে পারবো কি পারবো না। মানে কাজটা যেতে হবে এক জায়গায়, এবার যেতে হবে তো মানে এখনো ঠিক করে উঠতে পারছি না যে যাব কি যাব না, যাব কি যাব না, এই দনমনতেই আছি। তো দেখা যাক, সময় বলবে যেতে পারছি কি পারছি না। যদি যাই তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর যদি না যাই তাহলে তো আর কিছু করার নেই। কিন্তু যাওয়াটা খুব জরুরি আছে, ঠিক আছে কি না। তো যাই, আগে সবজিটা কাটাকুটি করি। সকালে যে বললাম যে আজকে সবজি ভাত হবে, তো সেই মতোই সবজি ভাতই করেছি। এই যে সব সবজি দিয়ে একদম একটু মাখা, এই যে একটু হালকাই করেছি যেন খাওয়া যায়, একদম শুকনো হলে তো পারি না খেতে আমি। আর রয়েছে মাছ ভাজা, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একদম সাদা মাঠা আজকে। মাছ ভাজা হলো, মাছের তরকারি তো হয়নি না, সিম্পল হলো না রান্নাটা, একদম সাদা মাঠায়। যে লেবু, পেঁয়াজ, লঙ্কা রয়েছে। এখন মেয়ে ফ্রেশ হয়ে আসলেই খেতে বসবো সবাই মিলে। খিদে পেয়ে গেছে আজকে। আসলে সকালে খেয়েছিলাম আমমুড়ি, মানে মেয়েকে আর কর্তামশাইকে আমমুড়ি দিয়েছিলাম। তো আমি এখন আমমুড়ি অত খেতে ভালো লাগছে না, তো আমি অল্প করেই খেয়েছিলাম বলে হয়তো খিদেও পেয়ে গেছে। আর এসছিল আমার বড় ননদ, একটু গেল আমার ওই ননদের বাড়িতে, আসছে আবার ওরা। আর সকালবেলা আজকে আবার ছোট ননদ ফোন করেছিল, ওর সাথে তো অনেকক্ষণ ধরে গল্প হলো। মাঝে মাঝে আমার ননদরা এরকম গল্প করলে না আমাকে খুব ভাল লাগে। গল্পের শেষ হয় না, এত এত গল্প বের হয়ে যায় তখন। তো যাক, মেয়ে আসুক তারপর বসি খেতে। এই যে আমরা রেডি হয়ে গেছি, আর যে বললাম যে একটু কাজে যাওয়ার আছে, তো চললাম। দেখি কাজটা যেন হয়ে যায় আর কি। এই যে সবাই রেডি হয়ে গেছে, তো যাই। গাড়ি বোধহয় চলে এসছে কিন্তু নিয়ে, তো গাড়ি চলে এসছে, তো যাই আমরা। বাড়ি থেকে বেরিয়ে নিজের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। তারপর আবার কি সেই মতো সব কাজকর্ম করলাম, কিছু কাজ হলো কিছু কাজ হলো না। কিন্তু পেট তো আর থাকে না বসে, পেট বলল খিদে লেগেছে। তাই গেলাম একটি ছোট্ট মিষ্টির দোকানে, সেখানে বসে খাবার খেতে লাগলাম। খাবারে অর্ডার দিয়েছিলাম আমার মশলা ধোসা, আর ওরা বাপ বেটিতে নিল মিষ্টি আর ধোকলা। ওদের মিষ্টি ধোকলাটা টেস্ট করেছিলাম, ভালো ছিল, কিন্তু আমার ধোসাটা বেশি ভালো ছিল। তাই মেয়েকে বলছিলাম খুব সুন্দর ছিল, তুমিও খেয়ে দেখতে পারো। তাই মেয়েকেও একটু চা খালাম, কর্তামশাইকেও চা খালাম। তখন সবাই মিলে একটু একটু করে চেখে খাবারটা শেষ করলাম আর বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া সেরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর কর্তামশাই গেল নিজের কাছে, আমাদেরকে গাড়িতে বসিয়ে রেখে। গাড়িতে বসে আবার কি করব, হলাম বোরিং। কারণ মেয়ে দেখলো মোবাইল, আর আগে দিকে ভাই যে গেছিলো সাথে সে কথা বলতে লাগলো ফোনে। আমি কি করব, এদিক ওদিক তাকাতে লাগলাম। ভাবলাম যদি একটু কফি জুটতো কপালে কতই না ভালো হতো, কিন্তু সেই কি আর ভাগ্যের কপাল আছে আমার যে কফি খেতে পাবো গাড়িতে বসে। এই তো আর কি, এদিক ওদিক দেখছি, একবার ভাইয়ের গল্প শুনছি আর একবার মেয়ের দিকে দেখছি। এই করতে করতে দেখছি কর্তামশাই আসছে, তার কি বেরিয়ে পড়ি। এখন বাজে 9:20, আর আমি অনেক আগেই চলে এসেছি। এসে নিয়ে একটু শুয়েছিলাম, খুব মাথা ব্যথা করছিল। আসলে সারাক্ষণ গাড়িতেই বসেছিলাম তো,
একটু কাজকর্ম হচ্ছিল। হ্যাঁ যাচ্ছি দাঁড়া। তো গাড়িতেই বসেছিলাম, তার জন্য একটু মাথা ধরে গেছিল। আর থাকলো গিয়ে কাজের ব্যাপার, আমার কাজটা হয়তো আরেকবার যেতে হবে, তারপর হবে। আর কর্তামশাই যে কাজে গেছিল কর্তামশাইয়ের হয়ে গেছে। তো এখন ভাবলাম যে রান্না করব, শুয়েছিলাম ভাবলাম রান্না করব, কিন্তু মাথা খুব ব্যথা করছে। ভাবছি যে আর রান্না করব না, এদেরকে একটু যা আছে একটু ভাত রয়েছে, মুড়ি রয়েছে, এগুলো মিলিয়ে মিশিয়ে ওরা খেয়ে নাও আব্বু বেটিতে, আর দিয়ে শুয়ে পড়বো। আমার মানে ভীষণই মাথা ব্যথা করছে, আমি বলে বোঝাতে পারছি না, এত মাথা ব্যথা করছে। হ্যাঁ দেখছো, অদ্ভুত কুচবি। এই যে পাশ থেকে যা হয় আর কি, এটা ওটা কথা ওর চলতে থাকে আমার সাথে। তো কর্তামশাই নামাজ পড়ছে, নামাজ পড়ে নাম, তারপরে এদেরকে খেতে দিব, দিয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।